ইতিহাসের প্রথম পাতায় হয়তো বা চা বাগানের কোনো নারী 170 টাকা মজুরিতে কাজ করে উপজেলার অংশ নিয়েছে, আর সেটা হচ্ছে আমি। আসলে আমরা সবাই জানি যে যারা উপজেলা পর্যায়ে আছে মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট, তাদের মুখ থেকেই শুনেছি যে উপজেলা নির্বাচন করলে পরে সেখানে চেয়ারে বসলে পরে নাকি কোনো কিছুই দেওয়া হয় না। তো আমার কথা হচ্ছে যে যদি কোনো কিছুই না থাকে ওখানে, আর ওখান থেকে যদি মানটি কোনো কিছুই না দেওয়া হয়, কোনো সহযোগিতাই না করা হয়, তাহলে ভাই এত টাকা খরচ করে এত বড় উপজেলা নির্বাচন করার মানেটা কি? কোনো মানে নেই। তো আমি যারা এখানে উপস্থিত আছে, আমি তাদেরকে এটা বলতে পারবো না যে আমি উপজেলা নির্বাচন করে যদি পাস হই আপনাদের সবার দোয়ায়, সবার সহযোগিতায় এবং আপনাদের মহামূল্যবান দিতে, আমি এটা বলতে পারবো না কি করতে পারবো। ভাই মিথ্যা বলে হাসার চাইতে তো সত্যি বলে কাদাটাও ভালো। তবে মিথ্যা বলতে চাই না। তবে আমি এইটুকু বলতে পারবো যে যদি আমি দেখি এই জায়গাতে নির্বাচন করার পর মানুষের জন্য কোনো সহযোগিতা করতে পারছি না, মানুষের পাশে দাঁড়াতে পারছি না, মানুষের জন্য কোনো কাজই করতে পারছি না, তবে আপনাদেরকে বলতে হবে না 5 বছর পরে আমি খালি একটা নিজ থেকে আর নির্বাচনে আসবো না। কেননা আমি সর্বসময় মানুষের জন্য কাজ করে এসেছি, পদে না থেকেও চাকরিদের জন্য কাজ করে এসেছি। কেন আমি গ্রামে কাজ করার সুযোগ পাইনি, কেননা অন্য পরিস্থিতি হয়ে ওঠেনি বিধায় কিন্তু আমি গ্রামের মানুষের জন্য কাজ করতে পারিনি। তবে আমি উপজেলা পর্যায়ে যদি পাস করি তাহলে পুরো উপজেলাবাসীকে নিয়ে কাজ করার দায়িত্ব আমার। আমি সবাইকে সমান সুযোগ দেবো, সবাইকে সমানভাবে ভালোবাসবো। কেননা উপজেলাবাসী যারা আছে সবাই আমাকে বুঝবে, তাহলে সব মানুষগুলো তো আমার হয়ে যাবে, তারা তো আমার বাইরে কেউ হবে না। তো আমি উপজেলাবাসীকে বলতে চাচ্ছি যে আমরা আপনাদেরকে সর্বসময় ভোট দিয়ে এসেছি এবং আপনাদেরকে ভালোবেসে এসেছি। আপনারা বলে থাকেন যে আপনারা চা বাগানের মানুষকে অনেক বেশি ভালোবাসেন। তো এখন যে সেই ভালোবাসাটার পরীক্ষা নেওয়ার পালা। আমরা চা বাগান থেকে নির্বাচন করছি, আমরা জানি ইতিমধ্যে আমি অনেক দূর গ্রামে প্রোগ্রাম করেছি। আসলে আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই আমি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারছি না। তো বিভিন্ন জায়গায় মানুষগুলো আমাকে অনেক রিকোয়েস্ট করে নিচ্ছে যাওয়ার জন্য, তাদের সহযোগিতার মাধ্যমে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলতে পারছি। আর সেখানে যাওয়ার পরে আমি কল্পনাও করতে পারিনি যে চা বাগানের বাইরে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো একজন দৈনিক 170 টাকা যদি সেই এই চা শ্রমিক মেয়েটাকে এত ভালোবাসা দিবে। আসলে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। আমাদের সকল চা বাগানের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ভোটে 5টা নাকি ফেল করবো সেটা বলতে পারবো না, তবে আপনাদের ভালোবাসার কাছে আমি জিতে গেছি, আমি এটাও বলতে পারবো। আর আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, কেননা বৃষ্টি পড়ছে। এখানে আমার এক ভাই আমাকে 1000 টাকা সহযোগিতা করেছে, আরো 2 ভাই আমাকে 500 টাকা করে 1000 টাকা সহযোগিতা করেছে। তাদেরকে আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই হিসেবে ছোট বোনটার পাশে থাকার জন্য। আর আমার বিভিন্ন চা বাগান থেকে আমাকে সহযোগিতা করছে, তাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারছি। আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং 5 তারিখ সারাদিন আমার কথাতে যদি কোনো ভাই ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের আত্মীয় স্বজন ভেবে ক্ষমা করে দিবেন। কেননা আমার বাবা নেই, আমার বড় ভাই নেই, আপনারাই আমার ভাই, আপনারাই আমার বাবা, আপনারাই আমার আত্মীয় স্বজন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।